এই যে ফলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু বাজারে হাটে সব সময় দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে এটা বাজারে উঠছে। এক এক জায়গায় এক এক নাম, কেউ বলে এটাকে সাজনা, কেউ বলে সজনে, কেউ বলে মৈরঙ্গা। তাই এটা অঞ্চলভিত্তিক নামের তফাৎ হয়ে থাকে, কিন্তু এই ফলটির সঙ্গে টেক্কা দেওয়ার মতো বা এই সবজিটির সঙ্গে টেক্কা দেওয়ার মতো আর দ্বিতীয় কোনো উদ্ভিদই নেই, এত উপকারী মানবদেহের জন্য। আর এটার পাতা, তার তো কোনো জুড়িই নেই যে সে আমাদের কি করছে আমাদের দেহের জন্য। আমি বলে ফুরাতে পারবো না তার যে কি উপকার। এই সজনে পাতা এবং সজনে সম্বন্ধে আজ আমি আপনাদের সঙ্গে দু চার কথা আলোচনা করছি, এবং আমি সজনের একটা রেসিপিও রান্না করছি বন্ধুরা। তাই আমার সঙ্গে থাকুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হুজাই থেকে আমি জয়া আজকের এই ভিডিওটি করছি বন্ধুরা। সবাই আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকুন এবং সবাই একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন। আমরা জেনে নেই এই সামান্য গাছটি আমাদের মানবদেহের কী উপকারে লাগে। আর সবাই যারা সবসময় আমাকে এই আমার ভিডিওগুলি দেখছেন, সে সমস্ত আমার বন্ধুদের তো আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ নতুন দেখছেন, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে আপনারা দেখতে থাকুন, এবং লাস্টে যদি আমার এই ভিডিওটির কোনো একটু কিছু আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন বন্ধুরা। এবং বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে প্রথমেই চলে যাবে নোটিফিকেশান, এবং আপনারা দেখতে পাবেন এই সুন্দর সুন্দর ভিডিওগুলি। তাই বন্ধুরা, আমি আমার এই আলোচনায় আসছি। দেখুন আমি সজনের ডাঁটাগুলিকে আমি কি করে রান্না করছি। আমি আজ রেসিপিটা দেব না। এই সজনে পাতা এর কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি পাতা। তার মধ্যে কিন্তু সজনে পাতার মধ্যে অনেক রোগ প্রতিরোধী ক্ষমতাও আছে, এবং তাই এই সজনেকে বলা হয় কি, সজনে পাতাকে পৃথিবীর মধ্যে 300টা রোগ প্রতিরোধ করার যার সক্ষমতা, এবং আমাদের শরীরের মধ্যে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন এবং চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে এই একমাত্র এই সজনে পাতাটি বা সজনে। তাই আমরা কিন্তু এই সজনেটাকে আমরা এত হেলা করব না। এই সজনে অনেক শক্তিশালী একটি উদ্ভিদ, এবং তার পুষ্টি গুণ এত বেশি যে তাকে পুষ্টির ডিনামাইট পর্যন্ত বলা হয় এই সজনে বা সজনে পাতাকে বন্ধুরা। আর এই সজনেকে আমাদের ভারতীয় জ্যোতিষীরা বলেন যে 300 রোগ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে এই সজনে। তাই আমরা এই সজনেটা আমরা সব সময় খেতে থাকব বন্ধুরা। এটা আমরা কোনো সময় আমরা এটা অবহেলা করব না। আর এটাকে, এই পাতাকে পুষ্টির জন্য সুপার ফুডও বলা হয়ে থাকে। একদম ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেককেই যে কোনোভাবে প্রসেসিং করে আমরা যদি সজনের পাতার গুঁড়ো আমরা ছোট বয়স থেকে, আমাদের যেরকম ভাত, চাল বা আটা আমরা একদম জন্মের পর থেকেই যখনই আমরা খাদ্য শরীরে দরকার, তা থেকেই আমরা প্রসেসিং করে করে, যেমন ছোট বাচ্চাকে চালের গুঁড়ো খাওয়ায়, আর বড় হলে কিন্তু আস্ত চাল দিয়ে ভাত রান্না করে খাওয়ায়, এরকম যদি আমরা সজনের পাতাটাকে গুঁড়ো করে আমরা ছোট থাকতে বাচ্চাদের যদি সেরিল্যাক বা অন্য কিছু জুসের সঙ্গে মিশিয়ে সামান্য পরিমাণে কমিয়ে আমরা যদি খাওয়াতে থাকি, বা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তার পরিমাণটা বাড়িয়ে বাড়িয়ে আর একদম যদি বৃদ্ধ বয়স পর্যন্ত খাওয়াই, তাহলে তার শরীরে কোনো দিনও ক্যান্সার সেলটা উৎপত্তি হবে না। ক্যান্সার অনেকেরই ধারণা আছে, ক্যান্সার রোগ হলে, আমার এক বন্ধু একদিন বলেছিল, আমি নাম বলছি না, যে ওনাকে কে বলেছে ক্যান্সারে পোকা হয়ে যায়। হ্যাঁ, পোকা হয়, মানবদেহটা পচে গেলে তখন তো পোকা হয়, কিন্তু অরিজিনালি ক্যান্সারের কোনো জার্ম বা পোকা বা ভাইরাস সংক্রান্ত বা ব্যাকটেরিয়া সংক্রান্ত ক্যান্সার রোগ না। ক্যান্সার রোগ হলো আমাদের শরীরের মধ্যে যে সমস্ত সেলগুলি থাকে, সেই সেলগুলির মধ্যে দেখা যায় যে নর্মাল সেল আর অ্যাবনর্মাল সেল। যেমন মানুষের মধ্যে পাগল মানুষ, ভালো মানুষ, এরকম সেলের মধ্যেও থাকে নর্মাল, অ্যাবনর্মাল। অ্যাবনর্মালগুলি প্রথম মানুষের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ছোটোর সঙ্গে বাড়তে থাকে না, এটা একটা
বয়সকালে যে কোনো জায়গারই এই সেলটা বিকট আকৃতিতে বাড়তে শুরু করে, একদম মাংসপেশি চিরে নিয়ে যায়, তখন ঘা সৃষ্টি হয়। যতই অপারেশন করা হয়, যতই রেডিয়েশন দেওয়া হয়, যতই কেমোথেরাপি দেওয়া হয়, কিন্তু তাতেও কোনো কিছু হয় না। তার বৃদ্ধি ঠিকই থাকে, 1 বছর 1.5 বছর পরে এটা আবার বাড়তে থাকে। আপনারা কি শুনেছেন যে আমাদের এখানে যে কোনো রোগকে কেমোথেরাপি, কোনো ক্যান্সারের রোগীকে বা রেডিয়েশন দিয়ে 2 বছর 3 বছর পরে আবার সেটা রিপিট করছে না? প্রত্যেকে রিপিট করছে। এ কারণে প্রত্যেককে অরাল কেমোথেরাপি বা অরাল রেডিয়েশন বা আমাদের সরাসরি রেডিয়েশন কেমোথেরাপি এগুলি দিতে হয়। আর এগুলির অ্যাকশানে কিন্তু মানুষ কিন্তু আরও আগে কিন্তু মানুষ মরে যায়। আমি একজন ভুক্তভোগী, আমি জানি, প্র্যাকটিক্যালভাবে দেখেছি, এবং আমি একজন ডাক্তারও, তাই আমি আপনাদের বলছি। তার হাত থেকে বাঁচতে গেলে আপনারা সজনে পাতার গুঁড়োটা আপনারা সবসময় ইউজ করবেন। যদি সারা বছর না পাওয়া যায় সজনের রস খেতে, কাঁচা পাতা, আপনারা সিজনে বর্ষার দিনে সজনে পাতা প্রচুর গাছে থাকে, আপনারা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এটা ব্লেন্ড করে গুঁড়ো করে কৌটো ভর্তি করে কাঁচা শিশিতে রেখে দেন ফ্রিজে। সকালে 1 চামচ কুসুম গরম জল দিয়ে এটা গুলে এটা খেয়ে ফেলেন। না তিতা লাগবে, না মিষ্টি লাগবে। যদি কারোর সুগার না থাকে তাহলে 1 চামচ মধু দিয়েও খেতে পারেন। স্বাস্থ্যের মধ্যে খুব ভালো হবে এবং শরীরে যত ব্যাড টক্সিন আছে সমস্ত নিরাময় করে দেবে এই সজনে পাতার গুঁড়ো। যাদের শ্বাসকষ্ট আছে, সেই শ্বাসকষ্টের ফলে যাদের কাশি আর তখন শ্বাসকষ্ট হয়, এতে একটা অ্যালার্জি থাকে, সেই অ্যালার্জি নিরাময় করে দেবে এই সজনে পাতা। শরীরের নানান রকম অ্যালার্জি একদম নষ্ট করে দেয় এই সজনে পাতা, কারণ যেহেতু এটা শরীর থেকে ব্যাড টক্সিন বের করে দেয়, ব্লাড পিউরিফাইয়ের কাজ করে। প্রতিটি ব্লাড পিউরিফায়ারের মধ্যে বাজারজাত যেগুলি আছে এগুলিতে সজনে পাতার গুঁড়ো দেওয়া হয়। তাই বন্ধুরা, আপনারা এটাকে কিন্তু আপনারা একদম হেলা করবেন না। আজকালকার দিনে যেভাবে এই ক্যান্সার রোগে মানুষ মৃত্যু হচ্ছে, আমরা এই প্রকৃতির মধ্যে আমাদের মহান আল্লাহ তাআলা বলেন আর ঈশ্বর বলেন আমাদের প্রচুর উদ্ভিদ দিয়ে দিয়েছেন, যেগুলির হাত থেকে আমরা বাঁচতে পারি। এবং এই রোগগুলির হাতের কথা বলছি, এবং এই সমস্ত পাতাগুলিকে, গাছগুলিকে আমরা সবসময় সঠিক নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে হবে। সঠিক নিয়মের বেশি করলে আবার ক্ষতি হবে। তাই বন্ধুরা, একটা মানুষের জন্য 1 চামচ সজনে পাতার গুঁড়াই একদিনে দরকার। আর যারা আপনারা গাছ থেকেও পাবেন না, অনলাইনে এটা পাবেন। এই সজনে পাতা বা সজনে গুঁড়া আমাদের হার্টকে ভালো রাখে, কিডনি সুরক্ষা করে, আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, শরীরে ক্যালসিয়াম এবং আয়রন এবং ভিটামিন এবং চিনির সঠিক মাত্রা সব নিয়ন্ত্রণে রাখে। তার জন্য আমাদের একটু বয়স হলে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, হাড় বলে ডক্টররা ফাঁকা হয়ে গেছে, সেইগুলি একদম কিচ্ছু আপনারা বুঝতে পারবেন না। রেগুলার যদি খেয়ে যান, হাত পা ব্যথা, গা ব্যথা, শরীরে ঠান্ডা লাগার প্রবণতা, অল্পতে ঠান্ডা লেগে যায়, জ্বর ভাব, এগুলি সমস্ত কিছু এই সজনে পাতা, সজনে ডাঁটা, এগুলিতে আপনারা উপকার পেয়ে যাবেন। তাই প্রত্যেকে বাড়িতে একটা সজনে গাছ লাগান। সজনে গাছটাকে সব সময় আপনারা সঠিকভাবে পরিচর্যা করে, এবং ছাদ কৃষিতেও এটা লাগিয়ে রাখতে পারেন আপনাদের ছাদে, এবং এটা আপনারা সবসময় নিজেরা এটা আপনারা ব্যবহার করেন আপনাদের দৈনন্দিন জীবনের মধ্যে। আজ তাহলে বন্ধুরা, আমি আর আমার ভিডিওটি বড় করছি না। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন, সকল বন্ধুদের দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হুজাই থেকে জয়া আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছে। আজকের ভিডিওটি যারা প্রথম দেখেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি বন্ধ করে এবং একটি লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে আপনারা রাখবেন। আর সকল বন্ধুরা একটি করে লাইক দিবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম।